বিকেলে পে স্কেল নিয়ে সচিব কমিটি ও পে কমিশনের সাথে 3 ঘন্টা মিটিং শেষে প্রজ্ঞাপন জারি করলো অর্থ মন্ত্রণালয়। বিস্তারিত নিয়ে আলোচনা করতেছি আজকের এই ভিডিওটিতে, তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। জাতীয় বেতন স্কেল পুনর্নির্ধারণ ও আনুদাসিক সুযোগ সুবিধা পর্যালোচনার লক্ষ্যে গঠিত বিশেষ সচিব কমিটি এবং পে কমিশনের যৌথ প্রতিনিধিদের সাথে অর্থ মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ে এক দীর্ঘ রুদ্ধতার বৈঠকে অনুষ্ঠিত হয়েছে। 3 ঘন্টা ব্যাপী চলে এই সিদ্ধান্তমূলক আলোচনা। বৈঠক শেষ হতেই অর্থ বিভাগের সংশ্লিষ্ট শাখা থেকে সরকারি কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেল সংক্রান্ত চূড়ান্ত প্রজ্ঞাপন আনুষ্ঠানিকভাবে জারি করা হয়। অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব, অর্থ সচিব এবং পে কমিশনের চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দীর্ঘদিনের ধোঁয়াশা ও জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জারিকৃত এই প্রজ্ঞাপনে সরকারি চাকরিজীবীদের মূল বেতন কাঠামোতে ব্যাপক পরিবর্তনের পাশাপাশি বেশ কিছু মৌলিক সংস্কারেও বার্তা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র মতে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতি এবং সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান উন্নয়ন বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বৈঠকে সার্বিক পরিস্থিতির পর্যালোচনা করা হয়। নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে রাষ্ট্রীয় কোষাগারের উপর কী ধরনের চাপ পড়তে পারে এবং তা কীভাবে দক্ষতার সাথে সামাল দেওয়া হবে সেসব বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের পরম প্রচেষ্টা সরকারি কর্মচারীদের জীবনযাত্রা মান উন্নয়নের কথা ভেবেই এই বিশেষ বেতন ও ভাতা কাঠামো প্রস্তুত করা হয়েছে। এতে দেখা যায় 1 থেকে 100 নম্বর গ্রেডে থাকা কর্মকর্তাদের জন্য 60% বেতন বাড়ানো হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখনও যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। তো বন্ধুরা, অন্যদিকে নিম্ন ও মধ্যবিত্ত কর্মচারীদের স্বস্তি দিতে বিশেষ বিবেচনায় 11 থেকে 20 নম্বর গ্রেড কর্মচারীদের জন্য 140% পর্যন্ত বেতন বাড়ানো হয়েছে। এর পাশাপাশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য জারি করা আকর্ষণীয় প্রজ্ঞাপনে তাদের পেনশন 100% বৃদ্ধি করার ঘোষণা দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন ও বিদ্যমান মূল্যস্ফীতির বিষয়টি বিবেচনা করে বেতন স্কেলে উল্লেখযোগ্য সামঞ্জস্য আনা হয়েছে। নিচের দিকে গ্রেডগুলোতে বেতন বৃদ্ধির হার তুলনামূলকভাবে বেশি রাখা হয়েছে, যাতে জীবনযাত্রা ব্যয় বৃদ্ধি থাকা তারা সহজেই সামাল দিতে পারে। অন্যদিকে উপরের দিকে গ্রেডগুলো বেতন সমন্বয়ের পাশাপাশি চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া এবং যাতায়াত ভাতার ক্ষেত্রেও বাস্তবসম্মত পরিবর্তনের রূপরেখা তুলে ধরা হয়েছে। এর বাইরে অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশনের হার পুনর্নির্ধারণ করে নতুন প্রজ্ঞাপন প্রবীণ কর্মচারীদের জন্য অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। তো বন্ধুরা, এবারে গ্যাজেটে ঘোষিত ও পরিষ্কার করে নতুন বেতন তালিকা অনুযায়ী 1 থেকে 20 নম্বর গ্রেডে কর্মকর্তা ও কর্মচারীদের মূল বেতন নিম্নরূপ করা হয়েছে, যেখানে সর্বোচ্চ বেতন 1,56,000 টাকা, সর্বনিম্ন বেতন 22,000 টাকা নির্ধারণ করা হয়েছে। একই নতুন কাঠামোয় বিশেষ বৈশিষ্ট্য হলো নিচের গ্রেডগুলো যাতে উপরের গ্রেডের চেয়ে বেশি না হয় সেদিকে কঠোর নিশ্চয়তা রয়েছে। নতুন পে স্কেল অনুযায়ী 1 নম্বর গ্রেডের বেতন 1,56,000 টাকা মাত্র, 2 নম্বর গ্রেডে 1,48,900 টাকা, 3 নং গ্রেডের ক্ষেত্রে 1,41,900 টাকা, 4 নং গ্রেডের ক্ষেত্রে 1,34,800 টাকা, 5 নং গ্রেডের ক্ষেত্রে 1,27,800, 6 নং গ্রেডে 1,20,700, 7 নং গ্রেডে 1,13,000 টাকা এবং 8 নং গ্রেডের ক্ষেত্রে 1,06,600 টাকা, 9 নং গ্রেডের জন্য 99,600 টাকা এবং 10তম গ্রেডের জন্য 92,500 টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে পরবর্তী 11 নম্বর গ্রেডে 85,500 টাকা, 12 নং গ্রেডে 78,400 টাকা, 13 নং গ্রেডে 71,400, 14 নং গ্রেডে 64,300, 15 নং গ্রেডে 57,300, 16 নং গ্রেডের ক্ষেত্রে 50,200 টাকা, 17 নং গ্রেডের ক্ষেত্রে 43,200 টাকা, 18 নং গ্রেডের ক্ষেত্রে 36,100 টাকা, 19 নং গ্রেডের ক্ষেত্রে 29,100 টাকা এবং সর্বনিম্ন 20 নম্বর গ্রেডের কর্মচারীদের মূল বেতন 22,000 টাকা নির্ধারণ করা হয়েছে। তো বন্ধুরা, বৈঠক শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী জানান, সচিব কমিটি এবং পে কমিশনের দীর্ঘ বিশ্লেষণ ও সুপারিশের ভিত্তিতে দেশের সার্বিক অর্থনৈতিক সক্ষমতা বিবেচনা করে এই ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে একদিকে যেমন সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান নিশ্চিত হবে, অন্যদিকে রাষ্ট্রের বাজেটের উপর যেন অতিরিক্ত ও অসহনীয় চাপ না পড়ে সেদিকেও
করা নজর রাখা হয়েছে। অর্থ মন্ত্রণালয় এই প্রজ্ঞাপন জারির পর থেকে সরকারি কর্মচারীদের সংগঠনগুলোর মধ্যে দীর্ঘদিনের অসন্তোষে নিরসন দেখা গেছে এবং বিভিন্ন মহলে এটিকে একটি সমোপযোগী ও দায়িত্বশীল পদক্ষেপ হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে। আগামী দিনগুলো এই বেতন কাঠামো বাস্তবায়ন, বিশদ কার্যপ্রণালী ও নির্দেশিকা পৃথক পরিপত্রের মাধ্যমে স্পষ্ট করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।